তুমি কিছু মনে করবে না। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী রাসূলদের মা হয়েছে। সকলের মা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। যত খারাপ নও পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তার সম্পর্কে রেখেছে, কিন্তু আমাদের মা আছে। আমাদের মাকে নবী হিসেবে তুলে, এর কারণ আমরা বুঝতে পারি যতটুকু বুঝি, কারণ মায়ের মরণ অথবা অন্য কারণ থাকে। আমরা এটু বুঝতে চাই এই নরম মনগুলো দাগা দেওয়া অত্যন্ত সহজ। আমরা কোনো বাড়িতে গিয়ে বারবার তাবলিগ এমন একটি জিনিস, আমাদের মুসলমান হিসাবে এখানে যারা রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন, মা বোনরা জড়ো হবেন। আমাদের আলেম সমাজের যে কেউ পর্দার অপোজিট থেকে তাদের সেই কোরআন হাদিসের বাণীগুলো শুনে, এটি ইসলাম শুনবে ঠিক, কিন্তু অন্য মা এটি তাবলিগের নাম, তাবলিগের কথা বলে আমাদের মা বোনকে বিভ্রান্ত করাচ্ছে, বিভ্রান্ত ছড়াচ্ছে। এই শিরকি শব্দগুলো তাদের মনের মধ্যে গাঁথাবার চেষ্টা চালাচ্ছে। এ থেকে মা বোনদেরকে পরিত্রাণ করতে হবে। বক্তারা তো একই কথা বলেছে, তাহলে যারা অন্যান্য ছিটে গোলাপ ফুল ইত্যাদি পেয়েছে তারা কি সব জান্নাতি হবে না জাহান্নামী হবে? কারণ ওই মার্কায় ভোট দিলে যদি জান্নাতি হয়, ওখানে তো কোনো মার্কা নেই। এটি একটি ফাসিক কথা। এই ফাসিক কথা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। প্রিয় ভাই, আমি খুব কম সময় পেয়েছি। এই কম সময় পাওয়ার কারণে আপনাদের দ্বারা অথবা আপনাদের সাথে সংযোগ হয়নি। এখানে আরো অনেক সিনিয়র নেতৃবৃন্দ ঢাকায় রয়েছে যারা আন্দোলনের সংগ্রামী ছিল। রাজ্জাক সহ সে উত্তর মিরপুরে অনেকে রয়েছে, তারা আসতে পারে, কিন্তু সময় মতো যারা যুবক খুব অল্প কিছু মানুষ, তারা কিন্তু অধিকাংশই রাজনীতির সাথে ওভাবে সম্পৃক্ত নয়। তারা কিন্তু আমার ভাইয়ের বন্ধু অথবা সমসাময়িক এই জাতীয় কিছু মানুষ, তারা মনে করেছে যে ভাইয়ার সাথে একটু যারা ঢাকায় থাকে তাদের একটু পরিচয় করে নিতে হবে, এর বাইরে কিছু না। প্রিয় ভাইয়েরা, আবার কিছু অনুরোধ আছে। আমি জানি আপনারা সকলে বুদ্ধিমান এবং অনেক কিছু জানেন, কিছু বিষয় দিয়েছে এটি টেলিফোন করে না বললেও, যেমন আমি জানি আপনারা বলবেন যে ওরা সকালবেলা উঠে বিভিন্ন বাড়িতে গিয়ে ওরা বিভিন্ন কাজ করে। আমাদের নেতা তারেক রহমান এই কথাটির উত্তর দিয়েছে যে আপনাকে নিষেধ করেছে। আপনাকেও সকালবেলা আপনি যদি মুসলমান